গতকাল রাত থেকে কিন্তু ঢাকা কলেজ এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে এরপর থেকে কিন্তু উত্তপ্ত নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ এলাকা এবং এরই মধ্যে ঢাকা কলেজ সহ 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য একটি বৈঠকের ডাক দিয়েছে এবং সেই বৈঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এর আগে কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকা কলেজে কিন্তু সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে 7 কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 4 ঘন্টার আলটিমেটাম কিন্তু আসলে দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা, যেখানে যে অভিযুক্ত যে শিক্ষক রয়েছে যাদের দিকে তাদের অভিযোগ তার অব্যাহতি সহ তারা আসলে ক্ষমা চাওয়ার মতো ঘটনা কিন্তু আসলে 7টি দফা তারা জুড়ে দিয়েছে এবং আগামী 4 ঘন্টার মধ্যে যদি তাদের দাবিগুলো বাস্তবায়ন না হয় তাহলে তারা অধিকতর কর্মসূচির দিকে যাবে এমনটি কিন্তু তারা 7 কলেজ শিক্ষার্থী জানাচ্ছেন, তারা ঘোষণা দিয়েছেন। আমরা যেমনটি লক্ষ্য করছিলাম সকাল থেকে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের যে গতকাল রাতে যে কর্মসূচি ঘোষণা করেছিল 7 কলেজের সম্মুখে সকাল 9টা থেকে তাদের অবস্থান ঘোষণা করার কথা ছিল এবং এক প্রকার অচল করবার ঘোষণা তারা দিয়েছিল। তবে এই মুহূর্তে তারা আবারও কিন্তু 4 ঘন্টার আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। গতকাল রাত থেকে আমরা লক্ষ্য করছি ঢাকা কলেজ 7 কলেজ শিক্ষার্থী উত্তপ্ত উপস্থিত রয়েছে। এখন আসলে কি অবস্থা রয়েছে? এখন বর্তমান অবস্থা হচ্ছে আমাদের 4 ঘন্টার আলটিমেটাম আমরা দিয়েছি। এই 4 ঘন্টার ভিতরে যদি প্রভিসি মামুন তিনি হচ্ছে যদি ক্ষমা না চান এবং আমাদের সাথে কথা না বলেন তাহলে আমাদের আন্দোলনটা আরও বড় বেগতিক হবে বলে আমরা মনে করছি। দেখেন, প্রথম থেকে যদি বলতে যাই আমরা কিন্তু গত 2 মাস যাবৎ কোনো মাঠে নাই। আমরা যখন আমাদের সরকার একটা আশ্বাস দিয়েছিল যে হ্যাঁ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে, আমরা কোনোভাবে মাঠে নাই। তো আমরা বিভিন্ন রকম স্মারকলিপি প্রদান করেছি। গতকালকে যে ইস্যুটা সেটা হচ্ছে আমরা আপনার বিকাল থেকে আমরা একটা ছিল আমাদের গেছিলাম ঢাবির ওখানে, তখন প্রভিসি মামুন তিনি হচ্ছে বিভিন্নভাবে অপদস্থ করে এবং এটা কিন্তু নেটে টোটালি প্রচার হয়েছে, দেখেছেন আপনারা যে তিনি কিভাবে একটা শিক্ষার্থীদের সাথে আচরণ করেছেন। এটা নিতান্তই খুবই লজ্জাজনক একটা শিক্ষকের কাছে যদি এই আচরণটা পাওয়া যায় তাহলে আমাদের এই যে সাধারণ শিক্ষার্থীদের জন্য যে ভবিষ্যৎটা আসলে খুবই খারাপ। এবং যদি ঢাবির পোলাপান হতো তাহলে কিন্তু কোনোভাবেই এই আচরণটা গ্রহণযোগ্যতা তাদের থাকতো না। তো আমরা গতকালকের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আন্দোলন করি কারণ তিনি যে 4 ঘন্টা আলটিমেটামটা মূলত হচ্ছে যে ঢাবির যে প্রভিসি তিনি আমাদের সাথে কথা বলবেন এবং তিনি আমাদের জনসম্মুখে ক্ষমা চাইবেন, এটা হচ্ছে একটা আলটিমেটাম। আর এই যে অধিভুক্তটা বাতিল করে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের বিষয়টা সবাই সামনে তুলে ধরবেন এবং আমরা 1 সপ্তাহ বা 15 দিনের সময় দিয়েছি, এর ভিতরে যেন এটা বাস্তবায়ন হয়ে যায় এটাই। আর মূলত আরেকটা কথা সেটা হচ্ছে যে যারা ঢাবির আছে তাদের সাথে আসলে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হচ্ছে এই যে গতকালকে যে মারামারির যে বাহিনী ছিল আপনার এই মামুনের, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। কারণ যে আমরা কোনোভাবেই যখন আমরা ঢাবির ভিসির বাসভবনের দিকে যাচ্ছিলাম আমাদের কোনোভাবেই কিন্তু আমাদের হাতে লাঠি ছুটা ছিল না, এটা আপনারা সার্চ করলে জানতে পারবেন। কিন্তু তারা আমাদের লাঠি ছুটা সহ এফআর হল এবং আপনার মহসিন হল থেকে বিভিন্নভাবে আমাদের উপর আক্রমণ করা হয়, তার বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান। যদি 4টার মধ্যে আপনাদের দাবিগুলো যদি আলোচনা না হয় তখন আসলে আপনাদের কর্মসূচি কি হবে? তখন আমাদের কর্মসূচি আরও ভয়াবহ হবে। অলরেডি আমরা ঘোষণা দিয়ে দিয়েছি আজকে যদি এটার কোনোভাবে তারা আমাদের সাথে কথা কমিউনিকেশন না করে তাহলে কালকে থেকে টোটালি একটা 7টা কলেজ আছে তাদের প্রত্যেকটা সেক্টরে ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হবে। আর এই মুহূর্তে যদি বলা যায় আপনাদের 7 কলেজের অধ্যক্ষরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠকের যে আলোচনা চলছে সেটি আপনারা কিভাবে দেখেন? এটা আলোচনার করলে আমাদের সাথে অধ্যক্ষদের সাথে আমরা বসার পরে আমাদের সেটা হচ্ছে পরের বিষয় আর কি, এখন আমরা বলতে পারতেছি না। তবে হ্যাঁ, এটার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে যাচ্ছি না এবং এটার বিচার শেষ না হওয়া পর্যন্ত কারো কথা আমরা মানব না। সমন্বয়কদের সঙ্গে কারোর সঙ্গে কি আপনাদের যোগাযোগ হয়েছে? না, সমন্বয়কদের সাথে ওইভাবে বলতে গতকালকে দেখেন সমন্বয়ক একটা মারা খেয়েছে, কালকে মার খেয়েছে দেখেছেন আপনার রাকিব ভাই, তিনি হচ্ছে নির্বাহী কমিটির একজন সদস্য কেন্দ্রীয়, তিনি কিন্তু এখন এমন একটা অবস্থায় আছে গতকালকে যেভাবে মার খেয়েছে উনি আসলে বলার বাইরে। তিনি বিভিন্ন হসপিটালে এখন ভর্তি, এখন ঢাকা মেডিকেল অবস্থান করছে। তো সেক্ষেত্রে সমন্বয়করা আমাদের সাথে ওইভাবে যোগাযোগ করে নাই। তবে গতকালকে হাসনাত ভাই আসছিল এবং তিনি কোনোভাবে হয়তো ওখান থেকে ভুয়া স্লোগান এখন চলে গেছে, এখনও ওইভাবে আসে না। আপনারা শুনছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে, আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করবো যে অবস্থা এই মুহূর্তে। এই মুহূর্তে আসলে আপনারা লক্ষ্য করলাম 4 ঘন্টার আলটিমেটাম আপনারা দিয়েছেন, এটির আসলে সর্বশেষ পরিণতি কোন দিকে যাচ্ছে?
আমরা তো আশাবাদী যে আমরা যে আলটিমেটাম দিয়েছি সেটা আমাদের রাজপথ পর্যন্ত যেতে হবে না বা আমাদের কঠোর কর্মসূচি দিতে হবে না, কারণ ইউজিসি চেয়ারম্যান থেকে শুরু করে প্রশাসন সর্বদাই আমাদের সাথে ঐক্য পোষণ করেছে এবং আমাদের ইউনিভার্সিটির কার্যক্রম হয়ে গিয়েছে। আমরা মডেলও প্রকাশ করে এসেছি, শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে তারা বসেছে। এই যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটালো ঢাকা ইউনিভার্সিটির প্রভিসি, তো ওনাকে পদত্যাগ করতেই হবে। উনি পদত্যাগ না করলে আমরা কঠোর কর্মসূচি দিব। আপনারা 4 ঘন্টা আলটিমেটাম দিলেন, এরপর আসলে আপনাদের কর্মসূচি কি হবে? জি, এরপরের কর্মসূচি তো কঠোর হবে, সেটা আপনাদেরকে 4 ঘন্টা পরে আবার আমরা ব্রিফিং দিয়ে জানিয়ে দেব। ধন্যবাদ। দর্শক শুনছিলেন 7 কলেজের শিক্ষার্থীদের যারা এই মুহূর্তে ঢাকা কলেজে অবস্থান করছেন এবং তারা বলছে আগামী 4 ঘন্টা পর আসলে তাদের যে নতুন কর্মসূচি সেটি ঘোষণা করা হবে, যদি না তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেনে নেওয়া না হয়। দর্শক, এই ছিল ঢাকা কলেজ সাথে থেকে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গতকাল রাত থেকে চলা সংঘর্ষের ঘটনার পর কর্মসূচি ঘোষণার যে অবস্থা, এটি পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।